উমর ডাক দেয়া বলে, নবীজি গো, আমি কেন ইহুদির দিকে তাকাইলাম? নবী আপনার আখলাক দেখিয়া, আপনার আদর্শ দেখিয়া আমি উমর বাবার ধর্ম ছাইরা দিলাম। নবীজি আমি আপনার আখলাক আদর্শ দেখিয়া আমার বিবি ছাইরা দিলাম। নবী আপনার আদর্শ দেখিয়া আমার সন্তান ছাইরা দিলাম। আমার বাপ দাদা ধর্মের মধ্যে আমি লাথি মারলাম। ও নবী গো, আল্লাহকে আল্লাহ বইলা মাইনা, নবীজি আপনাকে নবী হিসাবে মাইনা আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া কালিমা পইরা মুসলমান হইয়া গেলাম। আর নবীজি আপনার কলার মধ্যে হাত লাগাইছে, মানে আমি উমরের কলিজার মধ্যে হাত লাগাইছে। আমি আপনাকে এত ভালোবাসি নবীজি, আপনাকে কেউ কোনো কিছু বললে আমি উমর সহ্য করতে পারি না। এইবার উমর কি করলেন? ইহুদিকে ডাকলেন, ইহুদি ভাই আসো আসো, আমার কাছে চলে আসো, তোমার পাওনা হিসাব আমি দিতেছি। ইহুদিকে বলে, তুমি কেমন খেজুর পাও? আমি 1 বস্তা খেজুর পাই। আমার আপনার নবীর কথা অনুযায়ী, নবীর ভালোবাসা নিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে 1 বস্তা খেজুর দিয়া দিলেন। আর বলে, ইহুদি আমার নবীর ভালোবাসার দিকে তাকাইয়া আমি তোমাকে 1 বস্তা নয়, আমি আরো 1 বস্তা তোমাকে উপহার দিলাম। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখিয়া আমার আপনার নবী আখলাক দেখিয়া ওই ইহুদি খেজুর বস্তা লইয়া সামনের দিকে যায়। 10 পা সামনের দিকে যায়, 20 পা পিছনের দিকে আসে। আল্লাহু আকবার। ইহুদি মনে মনে চিন্তা, আহারে আমার জীবনে কত মানুষ দেখলাম, এমন মহামানব আমার জীবনে আমি দেখি নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জামার মধ্যে হাত লাগাইলাম। মুহাম্মদকে সবার সামনে অপমান করতে চাইছিলাম, না পারি নাই। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমার আল্লাহ যে বলছে, ওয়াল্লাআফিনা আনিন নাস। আল্লাহু আকবার। ব্যক্তির সাথে মানুষ যদি কোনো অন্যায় করে, ওই মানুষটাকে আমি রবের দিকে তাকাইয়া মাফ কইরা দাও। ওই ইহুদি মনে মনে কয়, এমন মহামানব আমার জীবনে আমি দেখি নাই, অপমান করতে চাইছিলাম পারি নাই রে, মুহাম্মদকে লজ্জা দিতে চাইছিলাম পারি নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমারে মাফ কইরা দিছে 1 নাম্বার। 2 নাম্বার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে বলছে আমি মদিনার বড় মেহমান। ইহুদি সামনের দিকে না যাইয়া উমরের কাছে যাইয়া কানে কানে কয়, ও উমর, আমার ভিতরে কেমন জানে ধাক্কা লাগা গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবীজি, আপনি হেদায়েতের পথ দেখাইবেন, উলামায়ে কেরাম হেদায়েতের পথ দেখাইবে, গুলখারের মুসলমান সবাই হিদায়াতের পথ দেখাইবে। নবীজি হিদায়াতের পথ দেখাইবেন আপনি, তবে হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ। এই জড়া বাবা কি হিদায়াত দেওয়ার মালিক? ল্যাংটা বাবা কি হিদায়াত দেওয়ার মালিক? কোনো পীর কি হিদায়াত দেওয়ার মালিক? কোনো বাবা টাবা চলবে না, একমাত্র হিদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ। এইবার ইহুদি উমর ফারুককে ডাক দেয়া বলে, উমর
তোমার কাছে আমি একটা কথা বলবার চাই। তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে মেহমান হিসাবে ঘোষণা করলেন। ও ওমর, তোমার কাছে আমি একটা কথা বলবার চাই। তোমার নবী মুহাম্মদের কাছে আমি মাপ চাইলে তোমার নবী মুহাম্মদ আমারে মাফ করবনি। আল্লাহু আকবার। ও ওমর, তোমার নবীর মুহাম্মদের আল্লাহ আমারে মাফ করবনি। মুসিবতের দিনে তোমার নবী মুহাম্মদ আমারে সুপারিশ করবনি। ওমর ডাক দিয়ে বলে, ইহুদি নবীর ছায়া তুলে আয়েশা কালিমা নামক দৌলত পইরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ার পর আমার আল্লাহ বান্দাকে নিষ্পাপ বানাইয়া দেয়। ও ওমর ভাই, মুসিবতের দিনে তোমার মুহাম্মদ আমারে সুপারিশ করবনি। অবশ্যই করবে। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে, সুপারিশ বিনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। জোরে বলেন মারহাবা। আর একটু আওয়াজ দিয়া বলেন না মারহাবা। এইবার মুসলমান ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির হাতের সঙ্গে হাত মিলাইয়া নবীজির দরবারের মধ্যে চইলা গেলেন। ওই ইহুদি যাইয়া বলে, মুহাম্মদ আমি বুঝি নাই, আমি বুঝি না। আরে মুহাম্মদ আমি বুঝতে পারি নাই, আমি জানতে পারি নাই। মুহাম্মদ তুমি কত ভালো, মুসলমানদের আদর্শ এত ভালো, মুসলমানদের আদর্শ এত সুন্দর, না জানি তোমার আল্লাহ কত ভালো। আর দেরি কইরো না মুহাম্মদ, তোমার হাতের সঙ্গে হাত মিলাইয়া কালিমা নামক দৌলত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। দেন তো
তোরা গুলখার এলাকার যুবকেরা এক কাতারে আয়, রক্ত ভরা জন্মভূমি মোদের বাংলাদেশ, সবাই মিলে করব সৃজন নতুন আলোর দেশ। যতই আসক বিপদ বাধা করব না তো ভয়, সত্য ন্যায়ের অস্ত্র দিয়ে করব সবিজয়। মিথ্যা ফাসাদ খুন খারাপি জুলুম ও বিচার চিরতরে করব বিদায়, সবাই অঙ্গীকার। একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে নবীকে ইহুদি খ্রিস্টান বেঈমানারা ভাবতেন আমানতদার। মুহাম্মদের মতন আমানতদার আর কেউ নাই, মুহাম্মদের মতন সত্যবাদী আর কেউ নাই, মুহাম্মদের মতন ভালো মানুষ আর কেউ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত ভালো, তার মতন সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিব্রাইল আমিনের মাধ্যমে হেরা গুহার মধ্যে ওহী পাঠাইলেন, আমার বন্ধু মুহাম্মদকে জানায়া দাও, যারা নাকি পাথরের পূজা করত, যারা নাকি মাছের পূজা করে, যারা নাকি পাথর গাছের পূজা করে, আগুনের পূজা করে, ও জিব্রাইল ওহী নিয়ে যাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমি আল্লাহর 30 পারা কালামের বাণী যেন তাদের কাছে পৌঁছায়া দেয়। 40 বছর পর আমার আপনার নবী উম্মতির কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে লাগলেন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই বাক্য যখন প্রচার করতে লাগলেন, তখন ইহুদির বাচ্চারা বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের মতন খারাপ মানুষ আর কেউ নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে গোলাম, ও নবী আপনাকে আমি আল্লাহ জানায়া দিলাম, টেনশন হয়েন না, পেরেশান করার দরকার নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। নবীজি আমি আল্লাহর অনুগ্রহে মায়া দয়ায় আপনি পাগল নন, আপনি পাগল নন। সারা দুনিয়ার মানুষ যদি বলে পাগল, আমি আল্লাহ যদি বলে ভালো, মানুষের কথা শোনার টাইম আপনার নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এরপরে আল্লাহ বলে ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ও নবীজি
আপনার জন্য রয়েছে মহা পুরস্কার। আমি আল্লাহ আরো জানায়া দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবীজি, আপনি হইলেন মহা চরিত্রের অধিকারী। আপনার মতন চরিত্র আর কাহারও হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এবার আসুন, যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না? জানের চাইতে, প্রাণের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। নবীজি বলে, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, আমার উম্মতেরা যদি আম্মার চাইতে, আব্বার চাইতে, সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে আমাকে যদি মায়া মুহাব্বত বেশি না ভালোবাসে, ততক্ষণ না পর্যন্ত উম্মত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন না কেমন ঈমান। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে হইলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আবু বকর একদিন অসুস্থ হয়ে গেলেন। বাবার জন্য কিন্তু মেয়েদের আলাদা টান থাকে। বাবার অসুস্থতার কথা শুনিয়া, আম্মাজান আয়েশার কথা শুনিয়া, আর দেরি না করিয়া বাড়ির মধ্যে চলে আসছেন। আব্বাজান হযরতে আবু বকর এক জায়গার মধ্যে শোয়া, বাবার মাথার পাশে সুন্দর করিয়া আম্মাজান আয়েশাও বসা। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ও মেয়ে আয়েশা, তোমার কাছে আমি একটা বিষয় জানবার চাই। ও বাবা, কি বলেন বলেন। হযরতে আয়েশা ডাক দিয়া বলে, আব্বা গো, আপনার কথা আমি শুনতাম চাই, আপনি কি জানতেন চান বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মেরে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কোন দিন বিদায় হইছে কি বলো। হযরত আয়েশা ডাক দিয়া বলে, বাবা গো, আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হইলেন রবিউল আউয়াল মাসে বিদায় হইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মেরে, তোমার কাছে আরেকটা বিষয় জানবার চাই, কোন দিন দুনিয়া থেকে বিদায় হইছেন। আম্মাজান আয়েশা বলে, সোমবার দিন। কোন দিন? জোরে বলেন না, কোন দিন? সোমবার দিন। হযরতে আবু বকর কেমন নবীজিকে ভালোবাসতেন। এই মাস হইল রবিউল আউয়াল মাস। সাহাবাই কেরাম নবীজিকে কেমন ভাবে ভালোবাসতেন। ডাক দেয়া বলে, মেরে, আমি অসুস্থ হয়ে গেলাম। আমার দিল বলে বেশি দিন মনে হয় আর আমি বেশি দিন বাঁচব না। তোমার কাছে আমি বলবার চাই, যদি আমার আল্লাহ নবীজি দুনিয়া থেকে চইলা গেছেন সোমবারে, আমার আল্লাহ যদি আজকেই আমাকে নিয়ে যায় তো আমার মনের মধ্যে শান্তি লাগতো। আহারে, নবীর সঙ্গে মিল রেখে আমি দুনিয়া থেকে বিদায় হইলাম, আমার আর কোনো আফসোস থাকতো না। এই হইল নবীজির ভালোবাসা, হযরতে আবু বকরের ঈমান। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে, বিনে কে বলে নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। নবী
নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মতে বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান চাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে নামি না আমরা মুসলমান তেলের দাম বাড়লে রাস্তার মধ্যে নামি না আমরা নবীর উম্মত ডাউল পেঁয়াজ আলুর দাম বাড়লে রাস্তার মধ্যে নামি না কথা পরিষ্কার আমার নবীকে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীর চরিত্রের মতন চরিত্র আর কাহারও হতে পারে না এই বাংলাদেশের মধ্যে শাহজালালের জমিনে ওলি আল্লাহদের জমিনে কোনো নাস্তিক আর মুর্তা যদি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে কোনো গায়ক আর গায়িকা যদি নায়ক আর নায়িকা যদি বাউল আর বাউলনি যদি নেতা আর ফেতা যদি আমার নবীর চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করে আমার নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান বসে থাকবো না বেঈমানদেরকে জুতা পিটাইয়া বাংলার জমিন থেকে বিদায় করবে কথা বলেন ঠিক কিনা নবীর ব্যাপারে আমাদের কোনো দলমত নাই কথা বলেন ঠিক না বেঠিক আপনি যেই দল করেন নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সবাই এক আমরা কাউকে ছাড় দিব না আল্লাহ এবং রাসূলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করলে যত বড় এমপি মন্ত্রী যেই হোক না কেন কাউকে গণার টাইম আমাদের মুসলমানদের নাই হাত তুলে বলেন ঠিক কিনা আহা এই মাস কি মাস জুড়ে বলে রবিউল আউয়াল মাস এই জন্য নবীজির শান মান নিয়ে কিছু আলোচনা করতেছি থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা এইবার দেখেন আমার নবীর আখলাক আদর্শ কেমন ছিলেন আল্লাহু আকবার নবীজি গরিবদেরকে ভালোবাসতেন বেশি কাকে ভালোবাসতেন বেশি আর একটু জোরে বলেন না কাকে ভালোবাসতেন কিন্তু আমাদের সমাজের মধ্যে কিন্তু গরিবদের দাম নাই কথা কোন বাস্তব না অবাস্তব একটা মিটিংয়ের মধ্যে একটা মিটিং অনুষ্ঠানের মধ্যে যেই কোনো বিষয়ে যখন একটা গরিব মানুষ বলে যে আমার কিছু কথা আছে বাড়া তোর কিসের কথা আছে না নাই কিসের জন্য গরিব টাকা নাই মাল নাই আর একটা মালদার বাড়িতে টাকা আছে পয়সা আছে তার এলেম নাই কালাম নাই শিক্ষাগত যোগ্যতা নাই বাটপার সমাজের মধ্যে সাদাবাজি দান্দাবাজি করে রাখা কিন্তু ওই লোকটার টাকার কারণে সম্মান বেশি আর একটা মানুষ 5 ওয়াক্ত নামাজি দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ মুরব্বী মানুষ উনার দাম সমাজের মধ্যে নেই কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ বলে নবীজিকে ডাক দেয়া বলে নবী গো واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجها او নবীজি আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম আপনি এমন লোকের সাথে আপনার জীবনটাকে আবদ্ধ রাখেন এমন লোকের সঙ্গে চলাফেরা করেন যেই বান্দাগুলা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকে মসজিদের মধ্যে চলে যায় এমন বান্দা আছি ওই বান্দাগুলা মসজিদের মধ্যে যাইয়া মাজার মধ্যে ব্যথা লইয়া হাঁটুর মধ্যে ব্যথা লইয়া আমার বান্দা মসজিদের মধ্যে যাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া যায় রুকুর মধ্যে যাইয়া বলে সুবহানা রব্বিয়াল আযীম সিজদার মধ্যে যাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া বলে সুবহানা রব্বিয়াল আ'লা আমার আল্লাহ বড় পবিত্র এ যুবক আমার আল্লাহ বলে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা
নবী গো, যে বান্দাগুলা আমি আল্লাহকে সকাল সন্ধ্যা ডাকে, কেমন ভাবে ডাকি? এমনও বান্দা আছে মসজিদের মধ্যে যাইয়া চাটাইয়ের মধ্যে সেজদা দেয়, এমনও বান্দা আছে টাইলসের মধ্যে সেজদা দেয়, নামাজের মুসল্লার মধ্যে সেজদা দেয়। এই সেজদাগুলা টাইলসের মধ্যে পড়ে না রে, এই সেজদাগুলা নামাজের মুসল্লার মধ্যে পড়ে না, এই সেজদাগুলা পড়ে যায় আমি আল্লাহর কুদরতি পায়ে। সুবহানাল্লাহ। ও নবীজি, দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়িয়া আপনি নামাজি, 5 ওয়াক্ত নামাজি, আমি আল্লাহকে সকাল সন্ধ্যা ডাকে, যদিও গরিব মানুষ, এই মানুষদেরকে আপনি ভুইলা যায়েন না। কথাটা কার? আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়া। ও নবীজি, সমাজের মধ্যে গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজি, সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকে, ওই গরিব বান্দাদের দিকে আপনি আর নজরে তাকায়েন না, তাদের সঙ্গে আপনি চলেন। কথাটা হইল আমার আল্লাহর। আর আমাদের সমাজের মধ্যে দেখা যায় বড় লোকের দাম আছে, টাকাওয়ালার দাম আছে, নামাজি গরিব মানুষের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই মানুষের দাম দিয়ে আমার কিছু আসে যায় না, যদি আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে, আর কেউ কিছু বলার আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা চাই কার? আমার আল্লাহ। ভালোবাসা চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু লাগবে না দুনিয়ার মধ্যে। দেখেন আমার আপনার নবী গরিবদের পাশে থাকতেন। একদিন মদিনা নগরীতে হাজারি অনেক বাচ্চারা খিদার যন্ত্রণায় কাতর হয়ে গেছে। রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস, আবার নবীজি দুনিয়া থেকে চির বিদায় হওয়ার মাস। এই জন্য যুবক, আমি আপনাদের সামনে নবীজির শান মান নিয়ে বয়ান করতেছি। এই বয়ানটা কাদের জন্য? এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী গো, আপনার উম্মতদের জন্য, আমার বান্দাদের জন্য আপনার কাছে আমি রেখেছি উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই আদর্শ কাদের জন্য? এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর আশা রাখে এবং আখিরাতের আশা রাখে, এবং সকাল সন্ধ্যা আমি মালিক রব, আমি আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। কথাটা কার? আর একটু জোরে বলেন না, কথাটা কার? এমন ব্যক্তির জন্য আল্লাহ এটাও উল্লেখ করেছে। অনেক সময় বাবা বলে না, এই ফুট, তোরে দিয়ে এই কাজটা হইতো না, তুই গরুর দিয়ে হাল চাষ কর। তো যারা নাকি মুমিন না, ইমানদার না, যেমনে মন করে এমনেই চলে, তাদের জন্য তারা আল্লাহর আশা রাখে না, আখিরাতের আশা রাখে না। তো এই জন্য আল্লাহ বলছে এমন ব্যক্তির জন্য না, নবীর আদর্শ মুমিনের জন্য, ইমানদারদের জন্য, যারা মুসলমান হয়েছে, যারা নামাজ পড়তেছে, জিকির করতেছে সকাল সন্ধ্যা, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আমার আল্লাহকে স্মরণ রাখে, এমন ব্যক্তির জন্য নবীজি আপনার উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। দেখেন না আমার আপনার নবীর আখলাক এত সুন্দর, আমার আপনার নবীর চরিত্র এত সুন্দর, না জানি কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে দেখা যায় মদিনার বাচ্চাগুলা খিদার যন্ত্রণায় কাতরাইতেছে, অনেক মা বোনেরা অভাবের যন্ত্রণায় মদিনার মধ্যে কাতরাইতেছে। আমার আপনার নবী এই কথা শোনার পর
মনে মনে চিন্তা করলেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যায় কিভাবে, আর আমাদের গুলখার আছে কিনা জানি না। একটা মানুষ বিপদের মধ্যে পইরা গেলে আমরা আরো বলি আল্লাহ তুমি আরো ডাবাইয়া দো। কথা কথা আছে না নাই? আমাদের সমাজের মধ্যে একটা মানুষ বিপদের মধ্যে পইরা গেলে শুনতে পাইলে আল্লাহ নামাজ না পড়ে জিকির না করে বিপদ দিয়ে সারেন, আল্লাহ তুমি আরো ডাবাইয়া ধরো। আছে না নাই? বাস্তব। তো আমার আপনার নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় মানুষদের পাশে যাইয়া মানুষদের দুঃখ কষ্ট শুনে একদিন আমার আপনার নবী চিন্তা করতে লাগলো, আহারে অসহায় মানুষদের পাশে কেমনে দাঁড়ানো যা, অসহায় মানুষদের মুখের মধ্যে কেমনে খাবার দেওয়া যা। আমার আপনার নবী একজন ইহুদির কাছে চইলা গেলেন। ইহুদির কাছে যাইয়া বলে, ও ইহুদি ভাই, মদিনার মধ্যে অনেক আমার সাহাবাই কেরাম অনেক গরিব মানুষ না খাইয়া আছে, ভাই তোমার তো টাকার অভাব নাই, তোমার তো সম্পদের অভাব নাই, তোমার অনেক খেজুর গাছ, তো তুমি আমাকে কিছু খেজুর দাও, আমি অসহায় মানুষদেরকে বিলাইয়া দিব। সুবহানাল্লাহ বলতেন না? তো ইহুদির তো সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, বাটপার। সে ঠেক দিয়া বসছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখন আমার কাছে নত হয়ে আসছে, খাবার নিত, এমনি দেবো না, টাকা লাগবো, দেড়হাম দাও। তো আমার আপনার নবী ডাক দিয়া বলে, ইহুদি ভাই তাহলে বাকি দাও। কিসে দাও? বাকিতে দাও, তুমি আমাকে 1000 দেড়হামের কিছু খেজুর দাও। 1000 দেড়হামের খেজুর দিল। মুহাম্মদ কোন সময় দিবা? একটা টাইম দিলাম তোমাকে, 1 মাস টাইম দিলাম। জোরে বলেন কয় মাস? 1 মাস টাইম দিলাম। তো আমাদের সমাজের মধ্যে কিন্তু এমন আছে দেখবেন ওনার কাছে টাকার অভাব নাই, আলমারির মধ্যে টাকা ভর্তি টাকা, কিন্তু আল্লাহ না করুক একজন গরিব মানুষ অসহায় মানুষ ওনার বিবির ডেলিভারির সময়, ওনার মেয়ের বিবাহের সময় আপনি যখন ধনী মানুষের কাছে যাইবেন উনি এইভাবে বইসা থাকে, কোন সময় আমার কাছে আসবো আর আমি সুদের উপরে টাকাটা লাগাবো। কথা কোন আছে না নাই? হাওলাত ধার দিবে না, ভাই আমার মেয়েটার বিবাহ, ভাই ভাই আমার বিবি ডেলিভারি মাত্র শুরু হয়ে গেছে, ভাই আমাকে কিছু টাকা দেন, বলবে নাই। যদি বলেন যে ভাই দানের উপরে, যদি বলেন ভাই সাইলের উপরে আছে, এখান থেকে টান দিয়ে আইনা দিতে পারবো। কথা কোন বাস্তব না বাস্তব? তো ইহুদির বাচ্চা বলে, ও মুহাম্মদ আমি দিতে পারবো, শর্ত আছে 1 মাস সময় টাকা দিলাইতে হবে, আর 1000 দেড়হামের বদলা তোমাকে খেজুর দিলাম 1 বস্তা। জোরে বলেন কয় বস্তা? মুসলমান ভাইরা রে আমার, রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস। আমার আপনার নবী দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেলেন এমন রবিউল আউয়াল মাস। এ বন্ধু দেখেন না কেমন করিয়া আমার আপনার নবীজি কত সুন্দর করিয়া 1000 দেড়হামের খেজুর হাতের মধ্যে লইয়া অসহায় মানুষদের কাছে যাইয়া মদিনার গরিব বাচ্চাদের মুখের মধ্যে খেজুর তুইলা দিছেন। আহারে মদিনার গরিব মানুষদের কাছে খেজুর উঠাইয়া দিছেন। মুহাম্মদ আরবির চেহারার দিকে তাকাইয়া বাচ্চাগুলা খেজুর খাইয়া নবীজির দিকে তাকাইয়া মুস্কি হাসি হাসে। আমার আপনার নবী হাদিসের মধ্যে বলছে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াসসারু আলা মুআসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এ দুনিয়ার মানুষ যেই বান্দা আমার উম্মতেরা অভাবী মানুষদের দুনিয়ার মধ্যে অভাব দূর করে দিবে, আমার আল্লাহ হাসরের ময়দানে দুনিয়া এবং আখিরাতের অভাব দূর করে দিবে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়ায়া সুন্দরভাবে চলে আসলেন।
একদিন ঘটনাক্রমে একজন সাহাবী মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজার নামাজের মধ্যে অংশ নিলেন। ওই সাহাবীর বাবা ডাক দেয়া বলে, নবী গো, আপনার আমার সন্তান নবীজি আপনাকে বড় ভালোবাসতো, আমার সন্তানের জীবনে চাইতে বেশি ভালোবাসতো, দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসতো। আমি বাবার দিল বলে, আপনি যদি আমার সন্তানের জানাজার নামাজটা পড়ান, আমার সন্তানের মনের মধ্যে শান্তি লাগবে। নবীজি জানাজার নামাজ শেষ করার পরে ওই ইহুদি বাটপারে আইসা জানাজার নামাজের মধ্যে আইসা বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মনে আসেনি? কি মনে আসেনি? তুমি যে খেজুর নিছিলা, 1000 দিরহামের খেজুর নিছিলা, বাকিতে টাকা দাও নাই। এতগুলা মানুষ, এতগুলা সাহাবাই কেরাম নবীর উম্মত মুসলমানদের সামনে আসিয়া ইহুদি ডাক দেয়া বলে, মুহাম্মদ মনে আসেনি? তোমার কাছে খেজুর দিছিলাম, আমার টাকাটা দিয়া দাও। আমার আপনার নবী ডাক দেয়া বলে, ইহুদি ভাই, তোমার তো টাকা নেওয়ার সময় হয় নাই, তুমি আমাকে টাইম দিছিলা 1 মাস, মাত্র হয়েছে 10 দিন। মাত্র হয়েছে কয়দিন? আর ইহুদির মাথার মধ্যে চিন্তা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে সবার সামনে লজ্জা দেবো। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মান দেওয়ার মালিককে, আর একটু জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে, বেজ্জতি করার মালিককে। একটু জবান খুইলা বলেন সম্পদ দেওয়ার মালিককে, আবার সম্পদ ছিনায়া নেওয়ার মালিককে। কৌলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, বান্দারে, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার সম্পদ ছিনায়া নেওয়ার মালিকও আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে সম্মান দিব, ওই বান্দাকে কেউ অসম্মানী করতে পারবে না। আমি আল্লাহ যাকে অসম্মানী করব। মাঝে মধ্যে সমাজের মধ্যে এমন নেতা দেখা যায়, কিছু চালচলনের কারণে আমার আল্লাহ মাঝে মধ্যে গলার মধ্যে জুতার মালা পরায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সম্মান দেওয়ার মালিক কে? ওই ইহুদির বাচ্চা ঈসা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বুঝি না, আমি জানি না, আমার টাকা পাওনা টাকা তুমি আমার কাছে দিয়া দাও। 1 বার 2 বার 3 বার বলার পর নবীজি আমার ডাক দেয়া বলে, ইহুদি সময় হয় নাই রে, তুমি আমাকে টাইম দিছিলা 1 মাস সময়, মাত্র 10 দিন হয়ে গেছে। 1 মাস সময় দিছো, তুমি আমাকে আরো কিছুদিন সময় দাও, 1 মাসের ভিতরে তোমার পাওনা টাকা আমি বুঝাইয়া দিব। ওই ইহুদির বাচ্চার মাথার মধ্যে চিন্তা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি অপমান করব সবার সামনে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ইহুদি, আমি বুঝাইতে চাইতেছি, দেখেন আমার আপনার নবীর আখলাক আদর্শ কত সুন্দর। এই রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস, দুনিয়া থেকে বিদায় হওয়ার মাস। তো নবীজির শান মান নিয়ে কিছু কথা বলা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মাশাআল্লাহ, যদিও মানুষ আলহামদুলিল্লাহ আসছেন, আমার কাছে অত্যন্ত চমৎকার ভালো লাগতেছে। একটা কারণ যে আপনারা মনোযোগ দিয়ে বয়ান শুনতেছেন। আর আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়া ইযা কুরিআল কুরআন ওয়া ইযা কুরিআল কুরআন
আমানু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, ও বান্দা বান্দি যারা কোরআনের বয়ান, কোরআন তিলাওয়াত, এই যে আপনারা যেমন চুপ থাইকা রইছেন, ফাসতামিউলা, যারা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থাকবে, ও আনসিতু, বান্দারে এমনও হতে পারে ওই বান্দা সুদখোর, শয়তানের দুকাই পয়রা, এমনও হতে পারে ওই বান্দা ঘুষখোর, বান্দারে এমনও হতে পারে বান্দা জিনাকার, অসহায়িত্ব অবস্থায় বসে আছে, এমনও হতে পারে আমার বান্দাটা শয়তানের দুকাই পয়রা চোর, এমনও হতে পারে আমার বান্দারা ডাকাত, এমনও হতে পারে আমার বান্দা কোরআন তিলাওয়াত, কোরআনের বয়ান, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাইকা দিলের কান দিয়ে শোনার কারণে আমি আল্লাহ ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, বান্দাকে রহমত প্রাপ্ত বান্দা বানাইয়া বাড়ির মধ্যে ফিরাইতে পারি। সুবহানাল্লাহ। যেই কথার মধ্যে ছিলাম, মুহাম্মদ আমার টাকা দাও, আর নাই তো এই জায়গা থেকে যাইতে পারবা না, এমন গারকাড়া আছে না নাই সমাজের মধ্যে? আর একটু জোরে বলে। তো মুহাম্মদ আরবি চুপ। এক পর্যায়ে আমার আপনার নবীকে ধমক দিলেন ইহুদি, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ টাকা দে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম ওই ইহুদির দিকে চোখ রাঙ্গায়া তাকাইলেন, ডাক দেয়া বলে, ইহুদি কাকে ধমক দিলা? কার দিকে তুমি চোখ রাঙ্গাইয়া কথা বললা? আখিরি নবী উম্মতের কান্ডারি, দুনিয়ার মধ্যে না আসলে আসমান জমিন আমার আল্লাহ বানাইতেন না। কোন নবীর দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইলা? মানে আমাদের কলিজার মধ্যে আঘাত দিলা। ওই ইহুদি, তোমার কি কলিজার মধ্যে ধাক্কা লাগে নাই? সাবধান হয়ে যাও। ইহুদির বাচ্চা ডাক দেয়া বলে, আমি মানি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার টাকা দেওয়া লাগবে। কেমন গারগাড়া! এক পর্যায়ে এই ইহুদির বাচ্চা আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারকের কলারের মধ্যে ধরলেন, টাকা দে, আর নাই তো এই জায়গা থেকে যাইতে পারবা না। আমার আপনার নবী ডাক দেয়া বলে, ইহুদি আমার কলারের মধ্যে তুমি ধরলা, সময় কিছু দাও, তোমার টাকা আমি ফেরত দিয়া দেবো। আমার আপনার নবীর এই দৃশ্য দেখিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইহুদি আমার নবীর কলারের মধ্যে ধরলা, মানে আমার কলিজার মধ্যে ধাক্কা দিলা। ও ইহুদি, দেখো হাতের মধ্যে তলোয়ার, এখন তুমি বাঁচতে পারবা না। আল্লাহু আকবার। এমন নবীর আশেক গুলখার আছে না নাই? সব কিছু মানতে পারি রে, আমার নবীকে গালি দিলে আমরা কেউ কোনো দিন মানতে পারি না। এইবার দেখেন না কেমন করিয়া হযরতে ওমর যখন এই কথা বললেন, দেখেন আমার আপনার নবী কেমন। আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে, ওয়াল্লাফিনা আনিন নাস, আল্লাহু আকবার। ব্যক্তির স্বার্থে কোনো মানুষ যদি কোনো অপরাধ করে, ওই মানুষটাকে ক্ষমা করে দাও। কথাটা কার? আর একটু জোরে বলেন। আমার আপনার নবী ডাক দেয়া বলে, ওমর ইহুদি আমার কাছে টাকা পায়, আমি খেজুর নিছিলাম 1000 দিরহামের, তো ইহুদি যেহেতু আমার কাছে টাকা পায়, সে আমার কাছে টাকা চাইতেই পারে। সুতরাং ওমর, তুমি যে তলোয়ার দিয়ে আঘাত দিবা বলছো, তোমার গায়ের মধ্যে কষ্ট লাগছে, তুমি এই ব্যাপারে নাক গলায়ও না। সুতরাং এই ব্যাপারটা ওই ইহুদির আর আমার। আরেকটা কথা বলতে চাই, ইহুদি যদিও আমার কলারের মধ্যে ধরছে, এই ইহুদি আমার মদিনার মেহমান। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায়
ওই নবীজির গাম। হায় হায় চিনো জানো কেমন ছিলেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে আমার নবীর নাম বলেন না মারহাবা। আর একটু আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আমার আল্লাহ কুরআনের মধ্যে বলছে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আরে বান্দা রাগের পাওয়ার কমাও। মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে ব্যক্তির স্বার্থে তুমি আমি আল্লাহর দিকে তাকাইয়া মাফ কইরা দাও। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? ও উমর, ওই ইহুদি আমার কলারের মধ্যে হাত লাগাইছে, আমার জামার মধ্যে হাত লাগাইছে। ওই উমর, আমি তোমার কাছে বলবার চাই বিষয়টা আমার আর উমরের, আমার আর ইহুদির ব্যাপার। এই জায়গার মধ্যে তুমি কথা বইল না। ইহুদি হইল আমার মদিনার মেহমান, আর আমি ইহুদিকে আল্লাহর দিকে তাকাইয়া ওয়াল্লাহ আফিনা আনিন নাস আমি মাফ কইরা দিলাম। উমর ডাক দে বলে নবীজি গো, আমি কেন ইহুদির দিকে তাকাইলাম? নবী আপনার আখলাক দেখিয়া, আপনার আদর্শ দেখিয়া আমি উমর বাবার ধর্ম ছাইরা দিলাম। নবীজি আমি আপনার আখলাক আদর্শ দেখিয়া আমার বিবি ছাইরা দিলাম। নবী আপনার আদর্শ দেখিয়া আমার সন্তান ছাইরা দিলাম। আমার বাপ দাদা ধর্মের মধ্যে আমি লাথি মারলাম। ও নবী গো, আল্লাহকে আল্লাহ বইলা মাইনা, নবীজি আপনাকে নবী হিসাবে মাইনা, আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া কালিমা পইরা মুসলমান হইয়া গেলাম। আর নবীজি আপনার কলারের মধ্যে হাত লাগাইছে, মানে আমি উমরের কলিজার মধ্যে হাত লাগাইছে। আমি আপনাকে এত ভালোবাসি নবীজি, আপনাকে কেউ কোনো কিছু বললে আমি উমর সহ্য করতে পারি না। এইবার উমর কি করলেন? ইহুদিকে ডাকলেন, ইহুদি ভাই আসো আসো, আমার কাছে চলে আসো, তোমার পাওনা হিসাব আমি দিতেছি। ইহুদিকে বলে তুমি কেমন খেজুর পাও? আমি এক বস্তা খেজুর পাই। আমার আপনার নবীর কথা অনুযায়ী, নবীর ভালোবাসা নিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে এক বস্তা খেজুর দিয়া দিলেন। আর বলে ইহুদি আমার নবীর ভালোবাসার দিকে তাকাইয়া আমি তোমাকে এক বস্তা নয়, আমি আরো এক বস্তা তোমাকে উপহার দিলাম। সুবহানাল্লাহ বলেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখিয়া আমার আপনার নবী আখলাক দেখিয়া ওই ইহুদি খেজুর বস্তা লইয়া সামনের দিকে যায়, 10 পা সামনের দিকে যায়, 20 পা পিছনের দিকে আসে। আল্লাহু আকবার। ইহুদি মনে মনে চিন্তা, আহারে আমার জীবনে কত মানুষ দেখলাম, এমন মহামানব আমার জীবনে আমি দেখি নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জামার মধ্যে হাত লাগাইলাম। মুহাম্মদকে সবার সামনে অপমান করতে চাইছিলাম, না পারি নাই। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমার আল্লাহ যে বলছে ওয়াল্লাহ আফিনা আনিন নাস। আল্লাহু আকবার। ব্যক্তির সাথে মানুষ যদি কোনো অন্যায় করে ওই মানুষটাকে আমি রবের দিকে তাকাইয়া মাফ কইরা দাও। ওই ইহুদি মনে মনে কয় এমন মহামানব আমার জীবনে আমি দেখি নাই, অপমান করতে চাইছিলাম পারি নাই রে, মুহাম্মদকে লজ্জা দিতে চাইছিলাম পারি নাই।
চাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমারে মাফ কইরা দিছে 1 নাম্বার। 2 নাম্বার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে বলছে আমি মদিনার বড় মেহমান। ইহুদি সামনের দিকে না যাইয়া উমরের কাছে যাইয়া কানে কানে কয়, ও উমর, আমার ভিতরে কেমন জানে ধাক্কা লাইগা গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবীজি, আপনি হেদায়েতের পথ দেখাইবেন, উলামায়ে কেরাম হেদায়েতের পথ দেখাইবে, গুলখারের মুসলমান সবাই হিদায়াতের পথ দেখাইবে। নবীজি হিদায়াতের পথ দেখাইবেন আপনি, তবে হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ। এই জড়া বাবা কি হিদায়াত দেওয়ার মালিক? ল্যাংটা বাবা কি হিদায়াত দেওয়ার মালিক? কোনো পীর কি হিদায়াত দেওয়ার মালিক? কোনো বাবা টাবা চলবে না, একমাত্র হিদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ। এইবার ইহুদি উমর ফারুককে ডাক দেয়া বলে, উমর, তোমার কাছে আমি একটা কথা বলবার চাই। তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে মেহমান হিসাবে ঘোষণা করলেন। ও উমর, তোমার কাছে আমি একটা কথা বলবার চাই। তোমার নবী মুহাম্মদের কাছে আমি মাপ চাইলে তোমার নবী মুহাম্মদ আমারে মাফ করবনি। আল্লাহু আকবার। ও উমর, তোমার নবীর মুহাম্মদের আল্লাহ আমারে মাফ করবনি। মুসিবতের দিনে তোমার নবী মুহাম্মদ আমারে সুপারিশ করবনি। উমর ডাক দে বলে, ইহুদি নবীর ছায়াতলে আয়েশা কালিমা নামক দৌলত পইরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ার পর আমার আল্লাহ বান্দাকে নিষ্পাপ বানাইয়া দেয়। ও ওমর ভাই, মুসিবতের দিনে তোমার মুহাম্মদ আমারে সুপারিশ করবনি, অবশ্যই করবে। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। জোরে বলেন মারহাবা, আর একটু আওয়াজ দিয়া বলেন না মারহাবা। এইবার মুসলমান ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির হাতের সঙ্গে হাত মিলাইয়া নবীজির দরবারের মধ্যে চইলা গেলেন। ওই ইহুদি যাইয়া বলে, মুহাম্মদ আমি বুঝি নাই, আমি বুঝি না। আরে মুহাম্মদ আমি বুঝতে পারি নাই, আমি জানতে পারি নাই। মুহাম্মদ তুমি কত ভালো, মুসলমানদের আদর্শ এত ভালো, মুসলমানদের আদর্শ এত সুন্দর, না জানি তোমার আল্লাহ কত ভালো। আর দেরি কইরো না মুহাম্মদ, তোমার হাতের সঙ্গে হাত মিলাইয়া কালিমা নামক দৌলত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও।